আমার কপালটা এমনই অভাগা কপাল। আমার একমাত্র ছেলের জন্মদিনে শুধু পায়েস খাইয়ে, ধান দুব্বা দিয়ে পায়েস খাইয়ে আশীর্বাদ করলাম। শুভ সকাল আমার প্রিয় প্রিয় বন্ধু বান্ধবীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি এখান থেকে ভিডিও শুরু করছি। সকাল সকাল চলে গেছি বাজারে বাজার করতে। ঘরে কাজ সেরে চলে গেছি বাজার করতে। দেখো, সবজি বাজার করে নিয়ে চলে আসলাম। এটা কাঁচা কুমড়ো, সিদ্ধ খাবো বলে এনেছি। আর এখানে আছে মিষ্টি কুল। আমার বাবুসোনা বলছে, মা কুল নিয়ে আসবে, মিষ্টি কুল আমি খাবো। এখন সে আবদার করেছে, তাকে তো কুল এনে দিতেই হবে। তার জন্য কুল কিনে নিয়ে আসলাম 500। আর ফুলকপি নিয়ে এসেছি, তো ফুলকপির তরকারি রান্না করব। অনেক দিন হয়েছে ফুলকপির তরকারি খাই না, তার জন্য ফুলকপি কিনে নিয়ে আসলাম। তা এক এক করে ব্যাগ থেকে বের করে নেব। এখন বের করার পরে তারপরে আবার তোমাদের পুরো সবজি দেখিয়ে দেব কী কী এনেছি, ঠিক আছে? তো ভিডিওটা দেখতে থাকো, সাথে থেকো। তো সকাল সকাল বাজারে না গেলে না পরে দেরি হয়ে যায়। যদি একটু 10টা 11টার দিক দিয়ে বাজারে যাই, তাহলে বাজার করে এসে রান্না করতে না অনেক সময় লাগে, দেরি হয়ে যায়। এই জন্য সকালে তাড়াতাড়ি ঘরে কাজ ছেড়ে 7টার মধ্যে বেরিয়ে পড়েছি বাজারে। তো তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে চলে আসলাম। এবার রান্নাও করব। তারপরে কি করব বলো তো, চা খাবো। আবার প্রথমে একটু চা খেয়ে নেব। শরীরটাও একটু ম্যাচম্যাচ করছে, একটু চা খেলে পরে না শরীরটা একটু ভালো লাগবে, আমার কাজ করতে এনার্জিটাও পাবো। তারপর একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো এই জন্য ঠান্ডার সময় দেখবে একটু চা খেলে মনে হয় শরীরটা একটু ভালোই লাগে, কাজ করতে আরও সুবিধা হয়। তার জন্য বাজার করে এনেছি। এখন একটু সবজিগুলো বের করে তারপরে একটু ভাত তো রান্না করবই, ভাত রান্না করব। আর দেখি ফুলকপি রান্না করব, দেখি কি আর কি রান্না করি, সবটা তোমাদের কাছে শেয়ার করব। তারপরে হচ্ছে শরীরটাও সুবিধার না, ভালো লাগছে না, আমার মনটা কেমন খারাপ খারাপ লাগছে, কেন জানি না। ছেলেটার আজকে বার্থডে, তো বার্থডে অনুষ্ঠান কিছুই করব না, কি করব সেটুকু তোমাদের শেয়ার করব। আর সত্যি কথা বলতে আগের মতো ভিডিও এখন বানাতে পারছি না, ভিডিও আপলোড করতে পারছি না, সময় পাচ্ছি না। তারপর হচ্ছে এখন ভিডিও দিতেও ভালো লাগে না, মনটা না ভেঙে গেছে আমার, যেমন তো। এই জন্য আগের মতো ভিডিও আর বানাতে ইচ্ছা করছে না, আর ভালোও লাগছে না। তারপর হচ্ছে ভিডিওতে সাপোর্ট যদি পেতাম ঠিক মতো, তাও একটু ভালো লাগতো। খুব একটা ভিডিওতে সাপোর্ট পাচ্ছি না, তোমরা সবাই সাপোর্ট করছো না, ভিডিওগুলো দেখছো না ঠিক করে, তার জন্য ভালো লাগছে না। এই জন্য ভাবছি কি করব, কেউ তো ঠিক করে ভিডিওগুলো দেখছে না, দেখে তো স্কিপ করে যায়। আর দেখো ব্যাগ থেকে সব সবজি বের করে নিয়েছি। এই যে কুমড়ো, কাঁচা কুমড়ো, কুল, মিষ্টি কুল, মেথি শাক, ফুলকপি, পালং শাক, শিম, বিন, আলু, আর হচ্ছে কচু নিয়ে এসেছি, কচুর তরকারি খাবো। তার জন্য চলো তাহলে সবজিগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দিই, তারপরে চলো রান্নাঘরে যাই। তোমরা একটু ভিডিওগুলো একটু ফুলস করে দেখো আর একটু সাপোর্ট করো আমাকে। একটা চ্যানেল তো চলে গেছে, আউট হয়ে গেছে। এই দেখো কাঁচা কুমড়ো এনেছি, সিদ্ধ দিয়ে দিছি, সিদ্ধ দিয়ে ভাত খাবো। আর এখানে দেখো দেখো চা করেছি, এখন চা খাবো। দেখো চা ছাঁকা হয়ে গেছে, দেখো এই বাটিতে করে চা করেছি। আর করার পরে চা করার পরে ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে দেখা যায় এই ফুলকপিটা রান্না করব। আর কুমড়ো তো সিদ্ধ দিয়েছি, তোমাদের দেখিয়েছি। আর এই মেথি শাক রান্না করব। ও মেথি শাক না, সরি ভুল হয়ে গেছে, বেতো শাক, এটা বেতো শাক রান্না করব। আর ওখানে ভাত হচ্ছে, এখানে আমি চা মুড়ি খাচ্ছি। শুধু চা খাবো, তার সঙ্গে দুটো চানাচুর আর মুড়ি নিলাম। তো চানাচুর আর মুড়ি দিয়ে চা খাচ্ছি। আর ওই পাশে ভাত হচ্ছে, ভাত হবে, তারপরে খেতে খেতে 10টা বাজবে।
এখন তো ধরো আমি বাজারে 7টার মধ্যে বাজারে গেছি, 8:30টার মধ্যে চলে এসেছি। তো এসে আবার গুছালাম, গুছিয়ে তো কিছুক্ষণ গুছাতে তো সময় লাগছে। তো চা খাবো, চা খেয়ে তারপরে দেখো চা খেয়ে চলে আসছি। দেখো ফুলকপি কেটে নিচ্ছি, ঝোল করবো ফুলকপি। তো ভাত খাওয়া হয়ে গেছে, ছেলেকেও খেতে দিয়েছি, আমিও খেয়েছি। আমি অল্প কটা ভাত খেয়েছি, যেহেতু চানাচুর মুড়ি খেয়েছি। তো এখন এই জন্য 1 গাল মতো ভাত খেয়েছি। হাই আসছে, কথা বলতে বলতে হাই চলে আসলো। ফুলকপিতে আলু দেব, আলু না দিলে তো আমার বাবু সোনা আবার খাবে না। তো দেখো কোনো মাছ মাংস কিছুই আনিনি আজকে। কোনো বাজার বলতে কি মাছের দিক দিয়ে বাজার করিই নি, যা করেছি সবজি বাজার করে নিয়ে এসেছি। মাছ মাংস কিছুই নিয়ে আসিনি, শুধু সবজি আনছি। একটু মাংস আনলে হতো, আজকে আমার বাবু সোনার বার্থডে, একটু মাংস এনে রান্না করলেও তাকে দিলে ভালোই হতো। তবে না, নিয়ে আসলাম না, শুধু সবজিটাই আনলাম। বললাম না ভালো লাগছে না, এই জন্য। তারপর হচ্ছে কি আর বলবো, ভালো লাগে না জানো তো। সব কিছু 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 বলি তোমাদের সবাইকে, আবার অনেক কিছু চেপে যায়। তোমরা সবই জানতে পারবে, সবই শুনতে পারবে। সাপোর্ট করো, আমার সাথে থাকো, সবই বলবো আস্তে আস্তে। এখানে দেখো শাক রান্না হচ্ছে, বেতো শাক। বেতো শাকটা রান্না করে নিচ্ছি। আর এখানে যে ফুলকপি ভাপে বসাবো, একটু ভাপ দেব। তো দেখো ভাপ দেওয়া হয়ে গেছে, আর ফুলকপি আলু ভেজেও রেখেছি। এখানে মশলা কষিয়ে নিচ্ছি, ফুলকপির মশলা। তো এ দেখো কষানো হয়েও গেছে, আমি আলু ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। এবার দেব ফুলকপি। ফুলকপি হালকা ভেজে নিয়েছিলাম আমি। তো সেই ভাজা ফুলকপি আর আলু মশলা কষানোর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি আরেকটু কষিয়ে নেব মশলার সাথে ফুলকপিটা, তারপর ঝোল দেব। এখানে দেখো এই যে ঝোল দেওয়া হয়ে গেছে, এই যে টকবক করে ফুটছে। আমি এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো গরম মশলা দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি দেখো তরকারিটাকে নামিয়ে নিলাম, ফুলকপির তরকারি। চলো তাহলে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে আসা যাক। তো বিকেলে দেখো যে চলে এসেছি। প্রথমে গেছিলাম দোকানে, ভেবেছিলাম তো কিছুই করব না বার্থডেতে। তা ভাবলাম যে ছেলেটাকে একটু আশীর্বাদ করব না, সে কী করে হয় বলো তো, মা হয়ে ছেলেটাকে একটু আশীর্বাদ করব না ধান দুব্য দিয়ে। তো এই জন্য দোকানে গেছি, একটু মানে চাল নিয়ে আসলাম, 200 গ্রাম চাল। তা 2 প্যাকেট দুধ নিয়ে এসেছি। দুধ এনে পায়েস করলাম। পায়েস করে দেখো ছেলের কাছে চলে এসেছি ধান দুব্বা নিয়ে। একটু ধান দুব্বা দিয়ে ছেলেটাকে একটু আশীর্বাদ করব। অভাগা মা, কি আর বলবো, পোড়া কপাল আমার, যা বলে। শুধু ধান দুব্বা দিয়ে একটু আশীর্বাদ তো করি বলো। জন্মদিন না করতে পারলাম তাতে কি হয়েছে, আশীর্বাদটা তো করে দিই ছেলেটাকে। তো আশীর্বাদ করলাম, আর হচ্ছে এই যে পায়েস মুখে দিলাম ছেলের, আর কিছু করি নাই। আশীর্বাদ করে শুধু একটু পায়েস মুখ করলাম, মুখটাকে একটু মিষ্টি করে দিলাম পায়েস মুখে দিয়ে। তা কি আর বলবো, তোমরাও সবাই একটু আশীর্বাদ করো আমার ছেলেটাকে মানুষের মতো যাতে মানুষ হতে পারে। তাও বলছে মা দাঁড়াও আমি তোমাকে একটু প্রণাম করি। আচ্ছা ঠিক আছে দাঁড়াও, এগুলো ধান কটা একটু আর দুব্বাগুলো একটু সরিয়ে নিলাম। আর আমার ছেলেটা আমাকে মানে প্রণাম করলো, তা আমি আশীর্বাদ করলাম। ওই বললাম বাবু মানুষের মতো মানুষ হও, ভালো করে পড়াশোনা করো, হ্যাঁ। তারপর বলছে মা আমাকে আর একটু পায়েসটা খাইয়ে দাও। তারপরে আমি আবার পায়েসটা খাইয়ে দিচ্ছি ছেলেকে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে। আর তোমরা সবাই একটু আমার ছেলেকে আশীর্বাদ করো। আবার দেখা হবে তোমাদের সাথে পরে।